রুটি আর আলুর দম। সবাই এখন রুটি আর আলুর দম খাচ্ছে। পরিমাণে ভার ছিল ওটার, তো একটু হাঁপিয়ে গেছি। তো ফাইন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটি। আর আমি কিছুক্ষণ আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলছিলাম যে আমি আজকে যাচ্ছি কোথাও ঘুরতে, বাট কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু বলিনি। ফাইনালি এই ভিডিওটাতে তোমরা দেখতে পাচ্ছ কোথায় ঘুরতে যাচ্ছি। এর আগের ভিডিওটাও, লাস্ট আগের ভিডিওটাও আমার চ্যানেলে যেটা আপলোড করা সেটাও কিন্তু একই জায়গায় ঘুরতে যাওয়ার, এবং আবার যেটা নতুন করে আপলোড করছে এই চ্যানেলে সেটাও কিন্তু সেম জায়গায় ঘুরতে যাওয়ার। আর সেটা হচ্ছে কিন্তু আমাদের ঠাকুর বাড়ি বা দেওঘরে, সেখানেই যাচ্ছি। এখন আমি ট্রেনে উঠে অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল একটু আগে স্টার্ট করার, বাট আনফর্চুনেটলি এত বেশি আমাদের লেট হয়ে গেছিল, যার জন্য এত টেনশনে পড়ে গেছিলাম, একটু ভিডিও করা হয়নি আমার। তো সেই জন্য আমি ভাবলাম তখনই, মানে গাড়িতে আস্তে আস্তে ভেবে নিয়েছিলাম যে না এবার আমি পৌঁছে তারপর ভিডিও স্টার্ট করেছিল। এত টেনশনের মধ্যে ভিডিও করা আমার পক্ষে একদম পসিবল ছিল না। তো এই জন্য কিন্তু ট্রেনে উঠে আমি ভিডিও অন করে দিয়েছিলাম, আবার তোমাদের সঙ্গে জুড়ে গেছি। আমাদের কোথায় যাচ্ছি না করলাম আজকের এই ভিডিওতে বসে আছি। এখানে আমরা চা নিলাম, যেটা আমি খাচ্ছি না, আমার মা মাসিমণি এরা খাচ্ছে। আমি তো খাই না চা, জানোই তোমরা। তো ব্যাস এখানে চা নিচ্ছি, তারপর আস্তে আস্তে একটু পরে আমরা ডিনার করব। আর ফর ডিনার এখন আমাদের রয়েছে রুটি আর আলুর দম। সবাই এখন রুটি আর আলুর দম খাচ্ছে। এরপর মিষ্টিও খাবো, এই যে মিষ্টি। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, যেমন তোমরা দেখতে পারলে। আর এখন মোটামুটি ট্রেনটা রয়েছে বর্ধমান কি ব্যান্ডেলে, ব্যান্ডেল জাস্ট ক্রস করলো, সরি বর্ধমান নয়, ব্যান্ডেল জাস্ট ক্রস করলো। তো এখন আমি শুয়ে পড়েছি আমার সিটে, যেটা হচ্ছে একদম আপার বার্থ। তো ওখানেই শুয়ে পড়েছি আপাতত। একদমই বিশেষ ঘুম হবে না, বিকজ 3টে নাগাদ আমরা জাসিডি স্টেশনে পৌঁছেই যাব। তো অবভিয়াসলি 3 ঘন্টার জন্য তো খুব একটা ঘুম হয় না, তবে হ্যাঁ একটু শুয়েছি লাইট অফ করে, যদি চোখটা লেগে গেল তো লেগে গেল, ভালোই হয়ে গেল। আবার দেখা হবে জাসিডি পৌঁছে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে ভোর 5টা। আর ট্রেনে পৌঁছানোর কথা ছিল জাসিডিতে সকাল 3টের সময়, আর সেখানেই আমরা পৌঁছাচ্ছি ভোর 5:20। সো এতটা লেট ট্রেন, যদিও ভালোই হয়েছে, বিকজ আমরা যদি 3টের রুমে পৌঁছে যেতাম তখন আমাদের ওয়েটিং রুমে ওয়েট করতে হতো। তার থেকে ভালো ট্রেনটা একটু লেট হয়ে গেল, তাই জন্য আমরা ওয়েট করতে হবে। ডাইরেক্টলি আমরা আমাদের দেওঘরে পৌঁছে যাব এখন ট্রেকারে করে। ফাইনালি আমরা এখন জাসিডিতে নেমে গেছি, এখন বেরোচ্ছি স্টেশন থেকে। সিঁড়িগুলো এত বেশি ছিল কি বলবো, আর কোনো র্যাম্পও ছিল না যেখান দিয়ে আমরা ইজিলি ট্রলিটাকে নিয়ে যেতে পারবো। হয়তো অন্যদিকে আছে, আই ডোন্ট নো, বাট আমরা সিঁড়ি থেকে ট্রলি তুলে, চার সাইজের ট্রলি যেটা ফুললি প্যাকটা, ওটা আমি আর বাবা মিলে তুলেছি। জাস্ট ভাবা যাচ্ছে না এতটা বেশি পরিমাণে ভার ছিল ওটার, তো একটু হাঁপিয়ে গেছি। তো ফাইনালি আমরা পৌঁছালাম হচ্ছে তোমার ওই 5:30 নাগাদ। তো চলো এখন বেরিয়ে দেখি কোনো ট্রেকার বা অটো, যেটাই যাবে। ট্রেকারই লাগবে অ্যাকচুয়ালি, আমরা টোটাল 10 জন রয়েছি, তো 10 জনের জন্য ট্রেকারই লাগবে, অটোতে তো হবে না। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। একবার ওখানে পৌঁছে গিয়ে একবার তোমাদেরকে দেখাবো, আর সেখানে ব্লগটা এন্ড করবো, এই জার্নির ব্লগটা এন্ড করবো। তারপর আবার শুরু হবে ফার্স্ট ডে ব্লগ। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এই যে আমরা এখান থেকে বেরোলাম, এখান থেকে বেরিয়ে এখানে ট্রেকার অটোও রয়েছে, ট্রেকারও রয়েছে, আর এখানে টিকিট কাউন্টার। আর বাচ্চাদের 5:30, যেমন একটু আমি তোমাদের ব্লগ শেয়ার করলাম।
যারা যারা আমাদের ঠাকুরের দীক্ষিত বা অনুকূলচন্দ্র ঠাকুরের দীক্ষিত তারা তারা সবাই কমেন্টে লিখে দাও বন্দে পুরুষোত্তম। চলো, এটা হচ্ছে আমাদের রেস্ট রুম, এখানে আমরা এখন লাগেজ রেখে প্রার্থনা করতে যাব। দিস ইজ হাউ ইট লুকস। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট ডে ভিডিওটা ফার্স্ট ডে ব্লগে কিন্তু আসবে। এটা ছিল একটা ছোট্ট ব্লগ যেখানে আমি শেয়ার করলাম আমাদের এই ট্রাভেল জার্নিটা। এবার কিন্তু আমি শেয়ার করবো নেক্সট ডে থেকে যে নেক্সট ডের ব্লগগুলো। তো দেখা হবে খুব শীঘ্রই। টাটা।